বাদুড়িয়া ব্লকের গৌরবঙ্গ রোডের উপরে তৈরি হচ্ছে একটি কালভার্ট, আর সেই কালভার্টটি সম্পূর্ণরূপে নিয়ম না মেনে করা হচ্ছে এমনই অভিযোগ এলাকার সাধারণ মানুষের। শুধু তাই নয়, কালভার্ট তৈরির সময় যে সমস্ত মাটি তোলা হয়েছে তা অবাধে বিক্রি করা হয়েছে অন্যত্র, এমনই অভিযোগ তুলছে এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সহ ঠিকা শ্রমিকরা। শুনে নেব কর্তব্যরত ইঞ্জিনিয়ার ঠিকা শ্রমিকদের কি জানাচ্ছেন। শুধু তাই নয়, এলাকার সাধারণ মানুষদের কি দাবি, কেনই বা তারা রাস্তার কাজ আটকে দিয়েছেন। দাদাদের বলিস এই ডাইভারশনের মাটি আপনাদের ওখানে দিয়ে দেবো, সেটি মাটি যা কর সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তুমি মাটি কাটছিস, এবার তুমি মাটিও না, আমরা দিদি বলেছি যে সরকারি সংস্থা সরকারি ওয়ালটা আছে যে একদম মাটি দেবো, এটা তো ভর্তি করতে হবে আমার। হ্যাঁ, এটা তাহলে আপনি প্রথম থেকে বলেছি পাম্প দিয়ে জল ফেলতে, পাম্প দিয়ে জল ফেলে পাকতল ওখানে শোন এটা বুঝবে ওইদিকে একটা পাম্প, একটা পাম্প কি ওইদিকে বসবে, ওইখান থেকে জলটা পাইপ লাগাবি, পাইপ ওখানে বালি দেওয়া আছে, এই এখানে একটু বালি দিয়েছে আর এই বালি দিয়েছে আর একটাও বালি নেই, দিয়ে এর উপরে ঢালাই করছে পেপার পেতে। মূলত এই ঢালাইটা কি পেপার পেতে করছিল? হ্যাঁ, পেপার পেতে। মানে আপনাদের অভিযোগ ছিল যে কেন এরকমভাবে কনস্ট্রাকশনটা হচ্ছে? পলিটা তুলে ঢালাইটা করার জন্য আমাদের। আচ্ছা আচ্ছা, পলিটা না তুলে ওইভাবে পলির ওপরে ঢালাই করছে। আপনার নাম? কাঞ্চন। সে মনে হচ্ছে কিছু মাটি বিক্রি করবে, সেটা কতটা কতটা সেটা কতটা পরে জানতে পারি, সেটা আমি পরে জানতে পারি। সেটা কতটা মাটিটা বিক্রি হয়েছে কতটা? 20-30 গাড়ি হবে, 20-30 গাড়ির মতো হবে। আর পরে যার যেখানে মাটি ফেলা হয়েছে বলা হয়েছে পুরো মাটিটা আমাদের যদি লাগে তুলে নেবো, না নিলে হয়তো মাটি ওখানেই থেকে মাটিগুলো বিক্রি হবে। আপনার নাম দাদা? আমার নাম ছোট্ট। ভালো নাম? কামরুল হাসান। আচ্ছা, আপনি কন্ট্রাক্টর মেন। মতো যে ইঞ্জিনিয়ার কাজ করছিল, গ্রামের লোকজন প্রথমেই বাধা দিয়েছিল এই কাজটাকে। সম্পূর্ণ মাটির উপরে সেখানে কাদা আর সে জল, যেটা নিয়ম আছে সরকারি নিয়ম অনুযায়ী, একদম সেখানে কাদাটাকে পুরো তুলে দিয়ে মাটিটাকে সেখানে দেখাতে হয়। তারপরে সাদা বালি, লাল বালি, তারপরে তার উপর পেপার পলিথিন টিন করে দিয়েই রাস্তাটা তখনই ঢালাই করার ব্রিজের যে নিয়মটা আছে, তারা সেই নিয়ম অনুযায়ী কাজ করছিল না, তা গ্রামের লোকজন তাতে বাধা দিয়ে দিয়েছে। এবং রাস্তাটা ভালোভাবে যাতে ব্রিজটা সম্পূর্ণভাবে হয়, সেই জন্য এলাকাবাসী, এটাই এদের দাবি, আমাদের দাবি। একটা মাটি নিয়ে সমস্যা উঠছে, বিষয়টা কি? মাটিটা এখান থেকে মাটি জেসিবি দিয়ে কাটছিল রাস্তা কন্ট্রাক্টর যারা আছে, এবং যার সুপারভাইজার এখানেও ছিল, কিছু বক্তব্য আগে রেখেছিল আমাদের সামনে। সে মাটি স্বীকার করেছে প্রায় 40 গাড়ি না, আমরা অনুমান করছি সেটা 100-র বেশি গাড়ি এখান থেকে মাটি তারা নিয়ে চলে গেছে এবং সেটাকে বিক্রি করেছে। এবং পাবলিকলি স্থানে আমি সেটা আপনাকে দেখাতেও পারি, আপনি যদি যেতে চান আমরা দেখাবো সেটাকে। আপনার নাম? আমার নাম সেলিম মণ্ডল। আপনারা মূলত এখন চাইছেন কি? আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক এবং সাধারণ মানুষ এখান থেকে চলাফেরা করে, ব্রিজটা যাতে তাড়াতাড়ি ভেঙে যাতে না পড়ে এবং মজবুতি হয়, সেইটাই আমাদের লক্ষ্য। এই ব্রিজটা বিগত কতদিন আগে ঠিক হয়েছিল বা কতদিন আগে তৈরি? ব্রিজটা ছিল ব্রিটিশ আমলের। এটা রাস্তাটা গৌরবঙ্গ রোড, খুব প্রাচীন একটা রোড, এবং সেই সাথে ব্রিজটা ছিল। ইদানিং ব্রিজটা বয়স হয়ে গিয়েছিল, তো নিচে কিছুটা ফাটলের সৃষ্টি হয়েছিল, যার জন্যটি আমরা গ্রামের লোকজন ঠিক করেছিলাম যে ব্রিজটা বাড়ানো হোক। সরু ছিল ব্রিজটা, বাড়ানো হোক এবং সঙ্গে মজবুত করা হোক। আর এখান থেকে বহু লরি এবং আমাদের DN 12, DN 18 চলে, সঙ্গে আছে বাংলাদেশের প্রচুর গাড়ি, আপনার 16 চাকা, 20 চাকা, 22 চাকা এরকম গাড়িগুলো রাস্তা দিয়ে এই ব্রিজটার উপর দিয়ে যেত এবং ব্রিজটা ভেঙে যেত। সেই জন্য আমরা এলাকাবাসী, ইঞ্জিনিয়াররা তো আসলেন, পরিদর্শন করলেন, আশ্বাস দিলেন, কি বললেন আপনাদেরকে? আমাদের আশ্বাস দিয়েছিলেন আপনার কাজটা দেখে নেবেন, এবং কাজটা যেভাবে ওরা করছিল ঠিকভাবে কাজটা হচ্ছিল না। আপনার নাম? আমার নাম সেলিম মণ্ডল। বাড়ি এই আনারপুর, আমি এলাকারই একজন বাসিন্দা। গাড়ি ঢুকেছে, যদি
পিডব্লিউডি জায়গার মধ্যে তো এখানে ফেলতে, তো ওই ভিতরে কেন গেল মাটিটা? একদম পাঁচিলের শেষ মাথায় কেন গেল? এই একটা আছে, সামনে আরো 2 জায়গায় আছে।